সাইন থিটা গ্রাফ তাহলে আমরা যদি ফার্স্টে সাইনের গ্রাফের কথা চিন্তা করি তাহলে সাইন থিটা গ্রাফ দেখতে কেমন ছিল মনে আছে কিনা? তাহলে আমাদের সাইন থিটা গ্রাফ দেখতে ছিল এক্স্যাক্টলি এইরকম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাইন এক্স এর গ্রাফ বা সাইন থিটা গ্রাফ। তাহলে এই যে টোটাল যে শেপটা, এই শেপটাই রিপিট হতে থাকে বারবার। তাহলে এই শেপটা আঁকতে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল দরকার হয়? 360 ডিগ্রি অ্যাঙ্গেল দরকার হয় এক একটা শেপ আঁকতে। এবং এই শেপগুলা টোটাল 4টা পার্টে ডিভাইড করা থাকে। একটা হচ্ছে মাঝখানের লাইন থেকে টপ পজিশন পর্যন্ত একটা পার্ট, ফার্স্ট পার্ট। দেন টপ থেকে আবার মাঝখানের লাইনে রিটার্ন করলাম, সেকেন্ড পার্ট। দেন মাঝখানের লাইন থেকে নিচে মুভ করলাম, থার্ড পার্ট। আর তারপরে লাস্ট পার্ট হচ্ছে আবার মাঝখানের লাইনে ব্যাক করলাম। তাহলে এই গ্রাফটা টোটাল 4টা পার্টে ডিভাইড থাকে। তাহলে এক একটা পার্ট কত করে? 90 করে। যেহেতু টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, তাহলে এক একটা পার্ট আমাদের 90 করে দাঁড়াচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সাইন থিটার গ্রাফ। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে তুমি সাইন থিটার এই গ্রাফটা আঁকো এবং সেটার লিমিট হচ্ছে দিয়ে দিল 0 থেকে 360, তাহলে আমরা কি করব? আমরা এই গ্রাফটাই আঁকবো। এখন আমাকে যদি বলা হয় যে তুমি সাইন থিটার গ্রাফ আঁকবা, বাট লিমিট আমি করে দিলাম 0 থেকে 350, তাহলে কোথায় চেঞ্জ আসবে? তাহলে আমার গ্রাফটা এখান থেকে শুরু হবে এবং এখানে এসে এই পর্যন্ত আমরা স্টপ করে দিব। এসে যে আমরা একটু আগেই স্টপ হয়ে গেলাম। যদি আমাকে বলা হয় 0 থেকে 300 হচ্ছে লিমিট, তাহলে কতটুকু আঁকবো? তাহলে আমরা শুরু করলাম। তাহলে এই পর্যন্ত যখন আসলাম, কতটুকু আসলাম? 270 ডিগ্রি আসলাম। তাহলে আমাদের 300 হওয়ার জন্য আমরা আরেকটু আঁকলাম, আমরা এইখানে এসে আমরা স্টপ করে দিব। আমাকে যদি বলে আমার লিমিট হচ্ছে 200 ডিগ্রি, কতটুকু আঁকবো আমরা? তাহলে আমরা এখান থেকে শুরু করলাম এবং শুরু করতে এই পর্যন্ত যখন আসলাম সেটা হচ্ছে 180, তাহলে আরেকটু বেশি যাব। দ্যাট মিন্স এখানে আমরা শেষ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটার গ্রাফ আমরা আঁকতেছি উইথ লিমিট গুলো আমরা চেঞ্জ করে আমরা চেক করলাম। তাহলে এই যে সাইন থিটার গ্রাফ নরমালি হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত। এই যে একটা শেপ আমরা আঁকি 360 পর্যন্ত, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় তার পিরিয়ডিসিটি। আমাদের এই গ্রাফগুলো সাইনের গ্রাফ, কসের গ্রাফ, টেনের গ্রাফ, সেকের গ্রাফ, কসের গ্রাফ, এটুকু যখন উঠবো আমরা সেক, কসেক, কট নিয়ে কাজ করবো, তাদের গ্রাফ নিয়ে কাজ করবো। তো এই গ্রাফগুলো হচ্ছে পিরিয়ডিক গ্রাফ। দ্যাট মিন্স এটা একটা স্পেসিফিক ভ্যালু পরপর এদের রিপিটেশন হয়, এই জন্য এটার নাম হচ্ছে পিরিয়ডিক গ্রাফ। তাহলে এক একটা পিরিয়ড শেষ করতে তাদের কত ডিগ্রি লাগে? যেমন সাইনের লাগে হচ্ছে 360 ডিগ্রি, কারণ 360 পরপর সেটা রিপিট হতে থাকে। সে কসের ক্ষেত্রেও সেম 360 ডিগ্রি, শুধুমাত্র টেনের ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বলতে আমরা বুঝি যে আমার গ্রাফটা কতটুকু হাইটে উঠবে বা কতটুকু হাইটে নিচে নামবে মাঝখানের লাইন থেকে। তাহলে নরমালি সেই ভ্যালুটা হয় 1 থেকে -1 পর্যন্ত। নরমালি এই ভ্যালুটা হয় +1 থেকে -1 পর্যন্ত। তাহলে একটা গ্রাফের টোটাল দুইটা জিনিস থাকে। তাহলে তার পিরিয়ডিসিটি কত? নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তার অ্যামপ্লিটিউড কত। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক সাইন এক্স এর গ্রাফ বা সাইন থিটার গ্রাফ। প্রথমে আমরা যে চেঞ্জগুলো আনবো সেই চেঞ্জগুলো হচ্ছে আমাদের চেঞ্জ কি রকমের চেঞ্জ আসতে পারে? আমার পিরিয়ডিসিটির চেঞ্জ আসতে পারে এবং আমার অ্যামপ্লিটিউডের চেঞ্জ আসতে পারে। অ্যামপ্লিটিউডের চেঞ্জ কিভাবে আসতে পারে? আমরা যদি সাইন থিটার সামনে এখন একটা 2 দিয়ে দেই, আমরা যদি বলি 2 সাইন থিটার গ্রাফ আঁকো, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে এখন? তাহলে আমার আগের যে অ্যামপ্লিটিউড যেটা ছিল তাদেরকে এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আগেরটা ছিল 1 এবং -1, তাহলে এখন হয়ে যাবে 2 আর -2। আমরা যদি সামনে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আগে আমার অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে 1 আর -1, লিমিট ছিল 1 এবং -1, তাহলে এখন সেটা হয়ে যাবে 3 × 1 3, 3 × -1 -3। তাহলে এভাবে আমাদের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে, যে কতটুকু হাইটে উপরে উঠবে এবং কতটুকু হাইটে নিচে নামবে। তো
তাহলে অ্যামপ্লিটিউডের ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে সাইন বা কসের সামনে যেটাই মাল্টিপ্লাই থাকবে, যে নাম্বারটাই মাল্টিপ্লাই ফর্মে থাকবে, সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড মিন করবে এখানে। নেক্সট যে বিষয়টা আসবে এখানে, আমরা পিরিয়ডিসিটির চেঞ্জ আমরা একটু পরে যাবো, আমরা আগে অ্যামপ্লিটিউডের চেঞ্জ দেখবো, এন্ড তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন করবো গ্রাফগুলোকে। কি কি ধরনের ট্রান্সফরমেশন আমরা করবো? যেমন প্রথমে আমি বললাম যে আমি এখন নর্মাল সাইন এক্স এর যে গ্রাফ, যেটা +1 থেকে -1 পর্যন্ত থাকে, সেই নর্মাল সাইন এক্স এর গ্রাফের সাথে আমি এখন কি করতে চাচ্ছি? আমি এখন +1 করতে চাচ্ছি। তাহলে এই গ্রাফটার সাথে যদি আমি এখন +1 করি, তার মানে বিষয়টা কি দাঁড়াবে? যখন বলবো যে sin x +1, তাহলে বোঝাচ্ছে আমরা যেহেতু চ্যাপ্টার 2 করে আসছি, আমরা ট্রান্সফরমেশন সেখানে শিখেছি যে আমার অরিজিনাল ফাংশনটা ছিল fx sin x, এন্ড দেন আমি এখন কি করছি? fx এর সাথে এখন +1 করছি। তাহলে বিভাস, এটা দিয়ে আমরা কি বুঝি? গ্রাফটা একটু সরে যাবে। কোন দিকে? হবে স্যার, রাইট সাইড দিকে। তোমার বাসায় কি ক্রিকেট ব্যাট আছে? না স্যার। ভেরি গুড। তাহলে আমরা যখন fx এর দুই ধরনের ট্রান্সফরমেশন হয়, যেটাকে আমরা আরো সহজ ভাষায় বলে ট্রান্সলেশন বলতে পারি, দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে x এর সাথে হয় ভিতরে প্লাস মাইনাস, আর একটা হচ্ছে fx এর সাথে হয় বাইরে প্লাস মাইনাস। তো বাইরে যখন কিছু হয় সেটা আসলে y এর সাথে হয়, আর ভিতরে যখন কিছু হয় সেটা আসলে x এর সাথে হয়। x এর সাথে যখন কোনো কিছু হয় সেটা আমরা বুঝি যে ডানে সরানো বা বামে সরানো, আর y এর সাথে যখন প্লাস মাইনাস হয় তার মানে হচ্ছে উপরে সরানো বা নিচে নামানো। আমাদের এখানে যে বিষয়টা ছিল সেটা ছিল বাইরে +1, তার মানে বোঝাচ্ছে আমরা এটাকে একটু উপরে উঠাবো, নট ডানে বামে মুভ করাবো, আমরা এটাকে উপরে উঠাচ্ছি। কতটুকু? 1 স্টেপ। তাহলে আমরা যদি এখন এটাকে 1 স্টেপ উপরে উঠাই, তাহলে বিষয়টা এরকম হয়ে যায় যে আমাদের আগে যে ভ্যালুটা 1 ছিল সেটা এক ঘর উপরে উঠে গিয়ে 2 তে চলে যাচ্ছে, আর আগে যে ভ্যালুটা 0 -1 এ ছিল সেটা এক ঘর উপরে উঠে 0 হয়ে যাচ্ছে। কথা ঠিক আছে কিনা? আর 0 হয়ে যাওয়া বলতে আমরা কি বুঝি? 0 হয়ে যাওয়া বলতে বুঝি আমরা এটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে এটাই হচ্ছে আমাদের এখন x অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। তাহলে এই উপরে যে লাইনটা দেখা যাচ্ছে কিসের লাইন? এটা হচ্ছে ডটেড লাইন, মাঝখানের লাইন যেটা। এবং এই লাইনটা সবসময় আমরা ইউজ করব ডটেড হিসাবে যদি দেই, তাহলে গ্রাফটা আঁকতে সুবিধা হয়। মাঝখানের লাইনটা আমরা ডটেড লাইন হিসেবে ইউজ করি এবং গ্রাফটা তখন আঁকতে আমাদের সুবিধা হয়। তাহলে এই তাহলে আমাদের গ্রাফটা তাহলে চেঞ্জ হয়ে sin x + 1 এর চেহারা এরকম হয়ে গেল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? নেক্সট যদি আমরা মুভ করি, আমরা আবারও অরিজিনাল গ্রাফে চলে আসলাম। আমাদের যে অরিজিনাল গ্রাফ ছিল সেখানে চলে আসলাম। অরিজিনাল গ্রাফ কি ছিল? fx = sin x, এবং তার লিমিট ছিল +1 থেকে -1 পর্যন্ত। তাহলে আমরা দিলাম +1 থেকে -1 পর্যন্ত। তাহলে এইবার বলা হচ্ছে তুমি গ্রাফ আঁকো sin x - 1। তার মানে গ্রাফকে এখন তুমি এখন নিচে নিয়ে যাও। তাহলে এখন আমাদের কি করা উচিত? তাহলে পুরো গ্রাফটাকে যদি আমি এক ঘর করে নিচে নামাই, তাহলে আগে যেটা -1 ছিল সেটা এখন চলে যাবে -2 তে, আগে যেটা 1 ছিল সেটা এখন চলে আসবে 0 তে। তাহলে আমাদের x অ্যাক্সিস এখন কোথায়? 0 তে। তাহলে আমরা যদি এখানে একটা লাইন টেনে দেই, তাহলে এই হচ্ছে আমাদের নতুন x অ্যাক্সিস এটা। তাহলে এই লাইনটা কি? এটা হচ্ছে আমাদের ডটেড লাইন, মাঝখানের লাইন। তাহলে কথা ঠিক আছে কি? তাহলে আমাকে এভাবে চেঞ্জটা করতে হচ্ছে। তাহলে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে তুমি এখন কি করো, তুমি এখন প্রথমে sin x এর গ্রাফ আঁকো, দেন এটাকে 2 sin x এর গ্রাফ আঁকো, দেন 2 sin x এর সাথে +3 করো। আমাকে এখন এটার গ্রাফ আঁকতে বলতেছে যে এই গ্রাফটা এখন তুমি আঁকো। তাহলে এই গ্রাফটা যদি আমাকে আঁকতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমরা যদি স্টেপ বাই স্টেপ মুভ করতে চাই, তাহলে প্রথমে আমরা একটা sin x এর গ্রাফ আঁকবো। এটা লিমিট ছিল 1 থেকে -1 পর্যন্ত, দেন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা লিমিট হয়ে যাবে +2 থেকে -2 পর্যন্ত। দেন আমাকে বলা হচ্ছে 3 স্টেপস উপরের দিকে উঠাও। তাহলে 3 স্টেপস যদি আমি উপরের দিকে গ্রাফটাকে উঠাই, তাহলে আমার 2টা হয়ে যাবে 5, আর -2টা হয়ে যাবে +1। তাহলে -2টা থাকছে না। তাহলে আমার x অ্যাক্সিস কোথায়? আমার x অ্যাক্সিস চলে যাবে আরেকটু নিচে। তাহলে এই হচ্ছে আমাদের x অ্যাক্সিস 0 তে, আর এটা হচ্ছে আমাদের তখন ডটেড লাইন, মাঝখানের লাইন। দেখো আমরা বুঝতে পারতেছি কিনা?
আমরা ক্লিয়ার আছে কিনা, আমরা বুঝতে পারতেছি কিনা? তো এটা হচ্ছে আমরা যদি সিস্টেম মেনটেন করে গ্রাফগুলোকে চেঞ্জ করাই, ট্রান্সফরমেশন করাই, তাহলে আমরা এইভাবে চিন্তা করতেছি। আচ্ছা, এখন নরমালি আমাকে যখন আঁকতে বললে, আমরা যদি যখন খুব তাড়াতাড়ি গ্রাফগুলো আঁকতে যাব, সেক্ষেত্রে আমরা কি ফলো করবো, আমরা এখন সেদিকে যাচ্ছি। তাহলে আমরা যেটা ফলো করবো, আমাকে বলা হইলো, আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আমরা নর্মাল যদি একটা সাইন এক্স এর গ্রাফ আঁকি, বললাম এটা হচ্ছে সেই নর্মাল সাইন এক্স এর গ্রাফ। এখানে +1, এখানে -1, এখানে 360 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে মাইনাস সাইন এক্স এর গ্রাফ আঁকো, তাহলে আমরা কি বুঝতেছি? এটাও আমরা ট্রান্সফরমেশন থেকে শিখে আসছি যে এফ এক্স এর সামনে যখন মাইনাস দেওয়া হয়, সেটা দিয়ে কি মিন করে আমরা জানি? এফ এক্স এর ভিতরেও মাইনাস হয়, এফ এক্স এর বাইরেও মাইনাস হয়। তাহলে সাইন এক্স এর সামনে মাইনাস মানে হচ্ছে এফ এক্স এর বাইরে মাইনাস। তাহলে বাইরে মাইনাস বলতে আমরা ট্রান্সফরমেশনের ভাষায় কি বুঝি? রিফ্লেকশন ইন দা এক্স এক্সিস। তাহলে আমার শেপটা এক্স এক্সিসে রিফ্লেক্ট করবে, এবং এক্স এক্সিসে রিফ্লেক্ট করার কারণে আগে যে পার্টটা উপরে ছিল সেই পার্টটা এখন নিচে চলে যাচ্ছে, এবং আগে যে পার্টটা নিচে ছিল সেই পার্টটা এখন উপরে চলে আসতেছে। তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাচ্ছে এখন এইরকম। তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন এক্স এর গ্রাফ। এবার আমরা বুঝতে পারছি কিনা? একটা কোশ্চেন ছিল, যদি fx এর ভিতরে মাইনাস হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে রুলস কি বলে, ট্রান্সফরমেশনের রুলস কি বলতো আমাকে? স্যার y axis এর রিফ্লেকশন হবে। ওয়াই এক্সিস এর রিফ্লেকশন হবে। আমরা তাহলে সেটাই করতাম। তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের তখন লাইনটাকে এক্সটেন্ড করতে হইতো এই পাশে। তাহলে ওগুলো আমরা কি করতাম? তাহলে আমার শেপটা এক্স রিফ্লেকশন ইন দা এক্স এক্সিস। তাহলে আমার শেপটা এক্স এক্সিসে রিফ্লেক্ট করবে, এবং এক্স এক্সিসে রিফ্লেক্ট করার কারণে আগে যে পার্টটা উপরে ছিল সেই পার্টটা এখন নিচে চলে যাচ্ছে, এবং আগে যে পার্টটা নিচে ছিল সেই পার্টটা এখন উপরে চলে আসতেছে। তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাচ্ছে এখন এইরকম। তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন এক্স এর গ্রাফ। এবার আমরা বুঝতে পারছি কিনা? একটা কোশ্চেন ছিল, যদি fx এর ভিতরে মাইনাস হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে রুলস কি বলে, ট্রান্সফরমেশনের রুলস কি বলতো আমাকে? স্যার y axis এর রিফ্লেকশন হবে। ওয়াই এক্সিস এর রিফ্লেকশন হবে। আমরা তাহলে সেটাই করতাম। তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের তখন লাইনটাকে এক্সটেন্ড করতে হইতো এই পাশে। তাহলে ওয়াই এক্সিসে রিফ্লেক্ট করলে তাহলে এই হয়ে যেত আমাদের গ্রাফটা। তাহলে -360। তো নরমালি এখানে যেটা হয়, এই ওয়াই এক্সিসের রিফ্লেকশনটা হয় না, কারণ আমাদের তো লিমিট থাকে 0 থেকে 360 পর্যন্ত। এই জন্য এই কাজটা এখানে করতে দেয় না আমাদের। আমরা শুধু এই বাইরের মাইনাসটা নিয়েই কাজ করি। তাহলে আমরা এবার যেখানে যাচ্ছিলাম, যে আমাকে যখন খুব তাড়াতাড়ি একটা গ্রাফ আঁকতে বলবে, কি আঁকতে বললো? আমাকে বললো যে 3 sin x 4 - 3 sin x, এই গ্রাফটা। তাহলে এটা যখন আমি আঁকতে যাব, তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা চিন্তা করতে হবে যে আমাদের লিমিট কত কত। তাহলে লিমিট বের করার জন্য আমরা একবার sin x এর জায়গায় 1 চিন্তা করব, একবার -1 চিন্তা করব। তাহলে আমি sin x এর মধ্যে যদি +1 চিন্তা করি, তাহলে 4 - 3 × 1, তাহলে 1 আসে রেজাল্ট। আর যদি আমরা মাইনাস চিন্তা করি, তাহলে 4 - 3 × -1, তাহলে 7 আসে রেজাল্ট। দেখো আমরা বুঝছি কিনা? তাহলে প্রথমে আমরা আমাদের লিমিটটা বের করে নিলাম, একটা 7 একটা 1। তাহলে আমরা যখন আঁকতে যাই, তাহলে যেহেতু পজিটিভটা বেশি লাগতেছে, আমরা পজিটিভটা বেশি রাখলাম। তাহলে আমরা এখানে 1 দিলাম, এখানে 7 দিলাম। নেক্সট আমাদের কি লাগবে? মাঝখানের লাইনটা কোথায় থাকবে? তাহলে মাঝখানের লাইনটা সবসময় আমরা পাবো যে sin x বা cos x এর পাশে যে নাম্বারটা প্লাস বা মাইনাস অবস্থায় থাকবে, নট দা মাল্টিপ্লাইড ফর্মে যেটা আছে সেটা না। তাই sin x বা cos x এর সাথে যেটা প্লাস বা মাইনাস অবস্থায় আলাদা আছে, সেই নাম্বারটাই হচ্ছে মাঝখানের লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে মাঝখানের লাইনটা হচ্ছে 4, যেটা হচ্ছে আমাদের এখানে y ইন্টারসেক্ট। তাহলে এই আমাদের sin x এর গ্রাফে এই 4টাই হচ্ছে আমাদের মিডল লাইন। আমরা এখানে ডটের একটা লাইন টানলাম। তাহলে আমরা যদি এখন গ্রাফটা আঁকি, নেক্সট আমাকে লাস্ট যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে আমার sin x এর সামনে কি পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন। যদি পজিটিভ সাইন হয় তাহলে আমরা আগে উপরে যাব, তারপরে নিচে যাব। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা আগে নিচে যাব, তারপরে উপরে উঠবো। তাহলে আমরা 4 থেকে শুরু করলাম, আমরা নিচে গেলাম, আবার 7 এ উঠলাম, আমরা আবার মাঝখানের লাইনে চলে আসলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 4 - 3 sin x এর গ্রাফ। তাহলে আমরা এখানে লিমিট দিয়ে দিব 360 x axis এর মধ্যে, আর মাঝখানে দিয়ে দিব 180। তো সেটুকু দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যখন ডিরেক্টলি একটা ইকুয়েশন দিয়ে বলবে গ্রাফটা আঁকো,
তাহলে আমাকে তাহলে এই চিন্তাগুলো করতে হচ্ছে যে প্রথমে আমরা লিমিট বের করবো, মাঝখানে লাইন চিন্তা করবো, দেন আমরা দেখবো সাইন এক্স এর সামনে পজিটিভ সাইন না নেগেটিভ সাইন, সেই অনুযায়ী আমরা গ্রাফটা ঘোরাবো। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে চেঞ্জগুলো নিয়ে কথা বলছি সেই চেঞ্জগুলো ছিল সব লিমিট রিলেটেড বা অ্যামপ্লিটিউড রিলেটেড। এখন আমরা চলে যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি রিলেটেড প্রবলেমে চলে যাচ্ছি। তাহলে আমাকে যদি বলা হয় নরমাল সাইন এক্স এর গ্রাফ, আমরা আবার শুরু করি এখান থেকে। তাহলে একটা নরমাল সাইন এক্স এর গ্রাফের পিরিয়ডিসিটি থাকে হচ্ছে 360 ডিগ্রি, এবং আমাদের গ্রাফটা টোটাল 4টা পার্টে ডিভাইড থাকে, মাঝখানে হচ্ছে 180। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে তুমি এখন সাইন এক্স এর গ্রাফ আঁকবা, বাট লিমিট হচ্ছে 0 থেকে 720, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা প্রথমে একটা গ্রাফ আঁকলাম, কত ডিগ্রি পর্যন্ত খরচ হইলো? 360 পর্যন্ত খরচ হইলো। তাহলে আরো 360 বাকি, তারপরে আমরা এবার দুইটা গ্রাফ এঁকে ফেলতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের সেই গ্রাফ। তাহলে 0 থেকে 720 পর্যন্ত আমরা একটা গ্রাফ আঁকবো। আমাকে যদি এখন বলা হয় যে আমার লিমিট হচ্ছে 600 পর্যন্ত, 0 থেকে 600 গ্রাফ আঁকবো, তাহলে আমরা কি করবো এবার? তাহলে প্রথমে 0 থেকে স্টার্ট করলাম, এই আসলাম 360 পর্যন্ত, দেন আমরা আরো যেতে পারবো। তাহলে আরো হাফ গ্রাফ আঁকলাম, কতটুকু পর্যন্ত আসলাম? 360 প্লাস 180 করলে কত হয়? 540। তাহলে আর 60 দরকার। তাহলে আর কতটুকু গ্রাফ আঁকবো সেটা আমরা বুঝবো কি হবে? তাহলে আমরা জানি আমাদের একটা গ্রাফের টোটাল 4টা পার্ট। তাহলে এই 4টা পার্টের মধ্যে আমরা এক একটা পার্ট জানি 90 ডিগ্রি করে। তাহলে এখান থেকে আমরা কত ডিগ্রি যেতে পারবো? 60 ডিগ্রি যেতে পারবো। তাহলে 90 যেতে পারলে আমরা পুরোপুরি একদম লাস্ট মাথা পর্যন্ত, মানে মিনিমাম পয়েন্ট পর্যন্ত যেতে পারতাম। বাট আমার কাছে তো 90 ডিগ্রি নাই, আমার কাছে কত আছে? 60 পর্যন্ত আছে। তাহলে আমরা এইভাবে এখানে নিয়ে এসে শেষ করে দিলাম, আমরা এই বিষয়ে যেতে পারতেছি না। তাহলে এই হচ্ছে আমাদের 0 থেকে 600 পর্যন্ত আমরা গ্রাফ আঁকলাম। তাহলে এই ছিল আমাদের। এখনো আমরা পিরিয়ডিসিটি ঠিকই রাখলাম, শুধু আমরা লিমিটটাকে চেঞ্জ করছিলাম। এখন যদি আমাকে বলে যে গ্রাফ আঁকো, এখন পর্যন্ত আমরা শুধু পজিটিভ লিমিট ধরছি, আমরা যদি এখন বলি যে -360 থেকে +360 পর্যন্ত গ্রাফ আঁকো, তাহলে আমরা সামনেও যেরকম একটা গ্রাফ আঁকবো, উল্টা দিকেও আমরা আরেকটা গ্রাফ আঁকবো। তাহলে এটাই হচ্ছে -360 থেকে +360 পর্যন্ত আমাদের গ্রাফ। যদি বলে -180 থেকে +360 পর্যন্ত আঁকো, তাহলে আমরা উল্টা দিক থেকে যদি যাই, প্রথমে নরমালটা আঁকলাম 0 থেকে 360, তারপরে বলছে এখন -180 থেকে, তার মানে আমরা একটা পার্ট আঁকতে পারবো। তাহলে আমরা সিঙ্গেল পার্টটা এঁকে দিলাম। তাহলে এখানে আমরা লিমিটটাকে চেঞ্জ করলাম, এখন আমরা পিরিয়ডিসিটিতে হাত দেইনি। তাহলে এখন যদি আমরা পিরিয়ডিসিটিতে হাত দেই, তাহলে জিনিসটা কি ঘটতেছে? যেমন এখন আমাকে বলা হলো যে তুমি sin 2x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে আমরা নরমালি জানি যে sin x এর পিরিয়ডিসিটি হচ্ছে 360 ডিগ্রি যখন sin x থাকে, আর যখন sin এর সামনে কোনো নাম্বার চলে আসবে, কনস্ট্যান্ট বা কোএফিশিয়েন্ট, তাহলে সেটা দিয়ে আমরা এখন পিরিয়ডিসিটিকে ডিভাইড করব। তাহলে এই গ্রাফের পিরিয়ডিসিটি হবে 360 ডিভাইডেড বাই 2। যদি sin 3x বলা হয়, তাহলে এই গ্রাফের পিরিয়ডিসিটি হবে 360 ডিভাইড বাই 3। তাহলে x এর সাথে কোএফিশিয়েন্ট যাই থাকবে সেটাই আমরা ডিভাইড করব, এবং পরে আমরা পিরিয়ডিসিটিটা বের করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 180 ডিগ্রি, এখান থেকে আমরা পাচ্ছি 120 ডিগ্রি। তার মানে আমরা যদি একটা গ্রাফ আঁকি, তাহলে যদি এটা sin 3x এর গ্রাফ হয়, তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল কত পাবো বিভাস? 120 পাবো। তাহলে আমাদের গ্রাফ কিন্তু আগের মতোই 4টা পার্টে ডিভাইড হচ্ছে। তাহলে এখন এক একটা পার্টের ভ্যালু কত করে? স্যার 30 করে, এক একটা পার্টের ভ্যালু হচ্ছে 30 করে এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে ধরো এখন আমাকে বলা হচ্ছে যে তুমি sin 2x এর একটা গ্রাফ আঁকবা, লিমিট হচ্ছে কত? লিমিট হচ্ছে 200 ডিগ্রি, 0 থেকে 200। তাহলে প্রথমে আমরা আগে দেখবো যে আমাদের এখানে এই গ্রাফটার পিরিয়ডিসিটি কত? 180, এবং এই গ্রাফটার এক একটা পার্টের ভ্যালু কত? টোটাল 4টা পার্ট থাকে, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আসে 45। তাহলে এক একটা পার্ট হচ্ছে 45 করে। তাহলে আমাকে যখন লিমিট দেওয়া হলো 0 থেকে 200, তাহলে প্রথমে আমরা একটা ফুল গ্রাফ এঁকে ফেলতে পারবো। তাহলে অ্যাঙ্গেল লাগলো কত ডিগ্রি পর্যন্ত? 180 পর্যন্ত অ্যাঙ্গেল অলরেডি ইউজ হয়ে গেছে, আর বাকি আছে 20 ডিগ্রি। তাহলে আর কতটুকু আঁকতে পারবো? আমরা কি টপ পর্যন্ত যেতে পারবো না? আমরা যেহেতু এই পর্যন্ত যদি আসতাম, তাহলে আরো 45 ডিগ্রি লাগতো, বাট আমাদের কাছে আছে আর কত? 180 পর্যন্ত চলে আসছি, আমাদের আর 20 ডিগ্রি আছে। তাহলে আমরা এটা অর্ধেক পর্যন্ত আঁকতে পারবো। তাহলে এই পর্যন্ত এসেই আমরা স্টপ করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের পিরিয়ডিসিটির কাজ।
তাহলে আমাকে যদি বলা হয় এইবার sin 3x এর গ্রাফ আঁকো, আমাকে বলা হইলো sin 3x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে আমরা এক একটা গ্রাফের পিরিয়ডিসিটি পাচ্ছি 360/3, দ্যাট মিন্স 120। তাহলে আমরা যদি এখানে কয়টা গ্রাফ আঁকতে পারতেছি, তাহলে তিনটা গ্রাফ আঁকতে পারতেছি। তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে টোটাল আমরা তিনটা গ্রাফ এখানে আঁকতে পারতেছি। তাহলে এই হচ্ছে মোটামুটি পিরিয়ডিসিটির হিসাব। তো পিরিয়ডিসিটি আমাদের ঝামেলা ফেলে মেইনলি কখন কি হবে, যেমন sin x/2 এর গ্রাফ আঁকতে বললো, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে নরমাল sin x এর গ্রাফ, তাহলে এই গ্রাফটার পিরিয়ডিসিটি কত হবে, 360 ডিভাইডেড বাই হাফ, তাহলে 720 হচ্ছে লিমিট। তার মানে 360 পর্যন্ত যদি লিমিট দেয় আমরা কতটুকু গ্রাফ আঁকতে পারবো, একটা পারবো। এখানে লিমিট শেষ হয়ে যাবে। দেখো এই পার্টটা আমরা বুঝছি কিনা, কারণ পুরোটা আঁকতে লাগবে 720, তাহলে অর্ধেকটা 360 তে শেষ। আমরা ক্লিয়ার কিনা এটা? স্যার এটা তো এখন একটা প্রবলেম। ওকে, তাহলে এটাতে আমরা যদি চিন্তা করি, প্রথমে আমরা কি করলাম, শুরুতে আমরা বের করে নিলাম পিরিয়ডিসিটি কত এই গ্রাফটা। তাহলে আমার x এর সাথে ভ্যালু যাই দেওয়া থাকবে আমরা সবসময় সেটাকে 360 কে সেটা দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে x এর সাথে এখন কত আছে, হাফ আছে। তাহলে আমরা 360 কে হাফ দিয়ে ডিভাইড করলাম, 720 লিমিট আসে 720। তার মানে কি, আমি যদি একটা sin x এর গ্রাফ আঁকি সেটার লিমিট লাস্টে হবে 720। বাট আমাকে বলা হচ্ছে যে তুমি আঁকতে পারবা 0 থেকে 360 পর্যন্ত, এর বেশি আঁকতে পারবা না। তাহলে আমি মুছে দাও। তাহলে 720 এর অর্ধেক হয় কত, 360। 360। তাহলে এই পার্টটা আমরা মুছে দিব, এই পার্টটা আমরা আঁকবো না। তাহলে জাস্ট আমরা শুধু উপরের পার্টটাই পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি কাজ। আমরা এখন হালকা পাতলা, তাহলে আমাদের এখানে শুধু আমরা এখন পর্যন্ত আর যেটাই যাই নাই সেটা হচ্ছে আমরা এখনো ট্রান্সলেশন যেটা এক্স এক্সিসে হয় সেখানে আমরা এখনো যাইনি। বাকি সব মোটামুটি আমাদের কথা বলা শেষ। তাহলে আমরা এক দুইটা একটু চিন্তা করি। তাহলে আমরা অলরেডি সাইন নিয়ে কাজ করলাম এতক্ষণ। আচ্ছা, লাস্ট পার্টটা তাহলে শেষ করে দিই আমরা। লাস্ট পার্টটা তাহলে হচ্ছে, যদি আমাদের ট্রান্সলেশন আসে এবার এক্স এর সাথে, তার মানে ডানে বামে যদি মুভ করতে হয় তাহলে কি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে নরমাল sin x এর গ্রাফের কথা যদি আমি চিন্তা করি, তাহলে নরমাল sin x এর গ্রাফ হচ্ছে এটা, লিমিট হচ্ছে 0 থেকে 360। আচ্ছা, এখন যে বিষয়টা আসতেছে এটা খুব মানে চিন্তা করার বিষয় এবং ভালো করে বোঝার বিষয়। এই লিমিটটা মানে কি, লিমিটটা মানে হচ্ছে একটা টিভি, এই টিভিতে আমরা দেখতে পাচ্ছি এবং এই টিভির লিমিট হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত দেখা যায়। এখন আমাদের যে গ্রাফগুলা কিন্তু পিরিয়ডিক, এই গ্রাফগুলা কিন্তু চলতেছে, এই পাশে কিন্তু আরো ভ্যালু আছে, এই পাশেও কিন্তু আরো ভ্যালু আছে। তো আমি যদি একটা কাজ করি, এখন আমি কি করলাম, আমি একটু অ্যাঙ্গেলগুলো বসাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে, আমি এই গ্রাফটাকে ধরো এখান দিয়ে একটা ধাক্কা দিলাম। কতটুকু ধাক্কা দিলাম, 90 ডিগ্রি। আমি এই গ্রাফটাকে আমি একটা 90 ডিগ্রি লেফটে ধাক্কা দিলাম। এবং আমি যদি একটু দেখাই যে আমাদের টিভি স্ক্রিন কিন্তু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেখা যায়, আমি কিন্তু এগুলো দেখতে পাচ্ছি না, এগুলো দেখতে পাচ্ছি না। তাহলে আমি ভিতর থেকে এখানে একটা ধাক্কা দিলাম, কত ডিগ্রি ধাক্কা দিলাম, আমরা 90 ডিগ্রি একটা ধাক্কা দিলাম। তাহলে আমার গ্রাফটা কি হবে, 90 ডিগ্রি বামে সরে আসবে। আর 90 ডিগ্রি যদি বামে সরে আসে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখন কোথায় চলে যাবে, এই পয়েন্টটা এখন, এটা যদি এক্স এক্সিস হয় 0 0 পয়েন্ট, তাহলে পয়েন্টটা ছিল এই জায়গায়। ঠিক, আমি একটু ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখানে একটা ডটেড লাইন দিয়ে গ্রাফটা আঁকতেছি এখন। তাহলে আমাদের যে পয়েন্টটা ছিল এই জায়গাটায়, এটা এখন চলে আসবে ঠিক এই জায়গাটায় না, যদি আমি 90 ডিগ্রি একটা ধাক্কা দিই পাশ থেকে। আগে যেটা 180 তে ছিল যে পয়েন্টটা, সেটা এখন কোথায় চলে আসবে, ধাক্কা খেয়ে 90 ডিগ্রি ধাক্কা খেয়ে সে এখন এই জায়গাটায় চলে আসবে। দ্যাট মিন্স আগে যেটা এখানে ছিল এটা এখন চলে আসতেছে এই জায়গাটায়। ঠিক আছে কিনা, এই দুইটা পয়েন্ট আমরা ঠিকভাবে বসালাম কিনা, এটা একটা, এটা একটা, এটা তো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট আমার কোথায় ছিল, এইটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট। এটা কোথায় চলে যাবে, এটাও ধাক্কা খাবে 90 ডিগ্রি, ধাক্কা খেয়ে এখন 180 এর কাছে চলে আসবে। তাহলে এটা যদি এখন 180 এর কাছে চলে আসে, তার মানে এই পয়েন্টটা এখন কোথায়, এই পয়েন্টটা এখন এই জায়গায় চলে আসছে। আর তারপরে যে পয়েন্টটা ছিল 360 তে, সেটা এখন কোথায় যাবে, এই পয়েন্টটাও 90 ডিগ্রি ধাক্কা খাইছে, কে এখন চলে আসবে 270 তে। তাহলে এই পয়েন্টটা চলে আসলো আমার এই 270 তে। দেখো কথা ঠিক আছে কিনা,
তো আমি একটু যদি এই পর্যন্ত যতটুকু আঁকলাম, এই যে পর্যন্ত যদি আমি একটু দেখাই, তাহলে আমাদের গ্রাফটা এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে। দেখো ঠিক আছে কিনা কথা? তাহলে আমাদের লিমিট কত? আমার লিমিট কিন্তু 0 থেকে 360, আমি এতটুকুই টেলিভিশনে দেখতে পাচ্ছি। তাহলে এই যে পিছনে কিছু পার্ট ছিল, এগুলো এখন কি সামনে চলে আসবে না, টিভির ভিতরে চলে আসবে না? তাহলে এখন কি হবে? এই যে পিছনের যে পার্টটা ছিল, সেগুলো এখন সামনে দেখা যাবে। তাহলে আগে যেটা ছিল এখানে কত ছিল? -90 ছিল এই জায়গাটায়, সরি, এটা কত ছিল? 360 এর সাথে 98 করলে কত হয়? 450। তাহলে আগে যে ভ্যালুটা এখানে 450 তে ছিল, আর আমরা তো জানি যে প্রত্যেকটা পার্ট হচ্ছে 90 করে, তাহলে 360 এর পরের পয়েন্টটা হচ্ছে এই উপরে, সেটা হচ্ছে 360 প্লাস 90, তাহলে এটা হয় হচ্ছে 450। সেও তো ধাক্কা খাইছে, সেও ধাক্কা খেয়ে এখন কোথায় চলে আসবে? তাহলে 450 থেকে সে চলে আসবে 360 তে। তাহলে এই যে পয়েন্ট চলে আসলো, যেটা আগে 450 তে ছিল, সেটা ধাক্কা খেয়ে চলে আসছে 360 তে। দেখো কথা ঠিক আছে কিনা? কথা কি ঠিক আছে? তাহলে আমাদের sin x এর নরমাল গ্রাফ দেখতে কিরকম হয়? এইরকম। তো যখন আমি sin x এর গ্রাফটা একটা ওই পাশ থেকে ধাক্কা দিলাম 90 ডিগ্রি, তাহলে আমার গ্রাফটা এখন দেখতে কিরকম হয়ে গেছে? এই গ্রাফটাকে একটু চেনা চেনা লাগে কিনা দেখো তো। এটা কিসের গ্রাফ? লেভেলে কথা যদি মনে থাকে, এটা হচ্ছে cos x এর গ্রাফ। cos x এর গ্রাফ দেখতে এরকম, 1 থেকে শুরু হয়, আবার 1 এ চলে আসে। দেখো মনে পড়ে কিনা? তাহলে এটাই হচ্ছে আমাদের, আমরা এখন ট্রান্সলেশন করলাম ডানে বামে টাইপে। তাহলে আমরা এখন যে গ্রাফটা আঁকলাম, তাহলে আমরা এটাকে কি লিখবো? আমরা এই গ্রাফটার নাম হচ্ছে sin x প্লাস 90। এই গ্রাফটার নাম হচ্ছে sin x প্লাস 90। আমরা এটাকে 90 ডিগ্রি বামে সরালাম। তা আমি যদি বামেই সরাই, তাহলে আমার তো মাইনাস করার কথা, আমি প্লাস কেন করলাম? বিকজ আমরা কি জানি? আমরা জানি যে x এর সাথে যা কিছু হয় সবকিছু উল্টা হয়। এটা আমরা ট্রান্সফরমেশন থেকে শিখে আসছি, আমরা চ্যাপ্টার 2 থেকে শিখে আসছি যে x এর সাথে যাই হয় উল্টা হয়। আমরা এখানে করলাম -90, বাট এখানে আমরা লিখলাম কি? sin x প্লাস 90। দেখো লাইভ আজিম আমরা বুঝছি কিনা? Yes, sir. তাহলে এই ধরনের চেঞ্জ আমাকে করতে বলবে যে 2 স্টেপ রাইটে নাও, 3 স্টেপ লেফটে নাও, 2 স্টেপ উপরে উঠাও, 3 স্টেপ নিচে নামাও। তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা আরেকটা করি। তাহলে আমি যদি বলি এবার যে এটা হচ্ছে একটা নরমাল sin x এর গ্রাফ, যে গ্রাফটার লিমিট হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি বললাম যে তুমি গ্রাফ আঁকো sin x -30, এই গ্রাফটা এখন আঁকো। তাহলে বিভাস আমরা এখন ধাক্কাটা কোন সাইড থেকে দিব? স্যার আমরা এবার লেফট সাইড থেকে দিব। লেফট সাইড থেকে আমরা ধাক্কাটা দিচ্ছি, 30 ডিগ্রি ধাক্কা। তো ধাক্কা খেয়ে এই লোকটার এরকম একটা অবস্থা হওয়া উচিত আমার হিসাবে। তাহলে এই গ্রাফটার অবস্থা এরকম হওয়া উচিত, তাই না? রেড কালার যেটা 30 ডিগ্রির একটা ধাক্কা, যদি 90 ডিগ্রির ধাক্কা খাইতো, তাহলে আমরা একটু বেশি থেকে শুরু করতে পারতাম, আমরা এই যে মাঝখান থেকে এখান থেকে শুরু করতে পারতাম। যেহেতু 30 ডিগ্রি ধাক্কা, আমরা একটু সরাই দিলাম নাকি? আর আমাকে কি খেয়াল রাখতে হবে? আমার টিভির স্ক্রিন কিন্তু কতটুকু? 0 থেকে 360 হচ্ছে টিভি স্ক্রিন। তার মানে আমরা কিন্তু এর বাইরে দেখতে পাচ্ছি না, এবং ভিতরেও দেখতে পাচ্ছি, পুরোটা ক্লিয়ার করতে হবে। তার মানে এই পার্টটা কিন্তু বাদ পড়ে যাবে। কথা ঠিক আছে কিনা? আর এই পাশে কি করতে হবে? একটু জয়েন করাই দিতে হবে। দেখো বুঝছি কিনা? কারণ গ্রাফ তো চলতেছে, গ্রাফ তো আর থেমে নাই, গ্রাফ তো চলতেছে, গ্রাফ চলতেছে। তাহলে আমাদের আনসারটা হবে কি? তাহলে আমি এখন ব্ল্যাকটা যদি মুছে দেই, তাহলে এই রেড কালার থেকে রেড কালার পর্যন্ত, তাহলে এই থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের গ্রাফ। গ্রাফটি আমরা বুঝতে পারলাম কিনা? এসে বসেছে। তাহলে এটার কাজ হচ্ছে ডানে বামে সরানো। +30 থাকলে জাস্ট উল্টা কাজ করে, জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে যে উল্টা করে কাজ করতে হয়। এতটুকুই হচ্ছে আমাদের মেইন। তাহলে আজকে আমরা sin x এর গ্রাফ নিয়ে মেইনলি কাজ করলাম। আমরা cos x বা tan x আমরা আজকে যাব না। তাহলে sin x এর গ্রাফের যে গ্রাফ নিয়ে কাজ শুরু করেছিলাম, তাহলে আমরা লাস্ট দিন হচ্ছে কাজ করলাম সাইনের গ্রাফের উপরে।
আমরা মেইনলি সেখান থেকে দেখতে চেয়েছিলাম যে লিমিটটা কিভাবে কাজ করে, পিরিয়ডিসিটি কিভাবে কাজ করে, অ্যামপ্লিটিউড কিভাবে কাজ করে, এবং এদের যে চেঞ্জগুলা আমরা সেখানে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন নিয়ে আসছিলাম এবং বিভিন্ন ধরনের স্ট্রেস নিয়ে আসছিলাম, মাল্টিপ্লাই ছিল, প্লাস ছিল, মাইনাস ছিল, সবগুলো আমরা জাস্ট সাইনের গ্রাফের জন্য আমরা দেখেছিলাম। সো আজকে আমরা চলে যাচ্ছি কস এবং টেনের গ্রাফে। তো কসের গ্রাফ যদি আমরা চিন্তা করি, একটা বেসিক কসের গ্রাফ হচ্ছে দেখতে কিরকম, এই হচ্ছে একটা বেসিক কসের গ্রাফ, যেটা শুরু হচ্ছে আমাদের 1 থেকে, তাহলে এটা হচ্ছে 1, এই হচ্ছে -1, এই হচ্ছে আমাদের এক্স এক্সিস, এবং নরমালি একটা কসের গ্রাফের টোটাল যে পিরিয়ডিসিটি, একটা গ্রাফ একটা শেপ আঁকার জন্য যতটুকু অ্যাঙ্গেল লাগে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই কসের গ্রাফটাও চারটা পার্টে ডিভাইড করা। আমরা লাস্ট দিন যখন সাইনটা দেখছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই পর্যন্ত হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট, আর এটা হচ্ছে ফোর্থ পার্ট। তাহলে মাঝখানের লাইনটার উপর বেস করে টোটাল চারটা পার্ট দেখা যাচ্ছে। তাহলে এক একটা পার্ট কত ডিগ্রি করে হবে, তাহলে 360 ডিভাইডেড বাই 4, 90 ডিগ্রি করে একটা পার্ট। এবং আমরা জানি যে cos x এর পিরিয়ডিসিটি হচ্ছে 360 ডিগ্রি, তার মানে একটা কসের গ্রাফ আঁকতে 360 ডিগ্রি অ্যাঙ্গেল লাগে। সাইনের মতোই কসের গ্রাফেও আমার লিমিট হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত, নরমাল যে কসের গ্রাফ সেটার। তাহলে এখন আমরা আস্তে আস্তে চেঞ্জ নিয়ে আসি এখানে। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে y = cos x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 720 যে ভ্যালুটা, এটা সবসময় 360 ডাবল, আমরা জানি 360 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 720 আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা কসের গ্রাফ আঁকতে পারবো এখানে, আমরা সেক্ষেত্রে একই রকমের দুইটা কসের গ্রাফ আমরা আঁকতে পারবো। তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের সেই গ্রাফ, আমরা দুইটা কসের গ্রাফ আঁকতে পারবো। নেক্সট আমাকে যদি বলা হয় যে আমার লিমিট হচ্ছে 300 ডিগ্রি, 0 থেকে 300 কসের গ্রাফ আঁকো, তাহলে সেক্ষেত্রে আমরা কতটুকু আঁকতে পারবো। ফার্স্ট আমরা উপর থেকে মাঝখান পর্যন্ত আসলাম, কত ডিগ্রি গেল, 90 ডিগ্রি গেল। দেন মাঝখান থেকে নিচে আসলাম, কত গেল, 180 চলে আসলো। দেন আবার নিচের থেকে মাঝখানে লাইনে ব্যাক করলাম, কত গেল, 270 গেল। তাহলে 300 হওয়ার জন্য আর 30 দরকার, তাহলে আমরা আরেকটু নিতে পারবো। পুরোটা নিতে পারতেছি না, পুরোটা নিতে গেলে 360 লাগবে, যেহেতু লিমিট হচ্ছে 300 আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এরকম লিমিটের উপর বেস করে আমাদের গ্রাফটা কম বেশি ছোট বড় হচ্ছে। নেক্সট আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমি যদি আমাদের পিরিয়ডিসিটিতে চেঞ্জ নিয়ে আসি। কিরকম চেঞ্জ, আমি বললাম যে cos 2x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে আমরা জানি cos 2x যখন আমি বললাম এটা নরমাল গ্রাফের লিমিট হচ্ছে 360 থাকে, যখন আমি দেখলাম যে x এর সাথে 2 আছে, 2 দিয়ে আমরা ডিভাইড করব, তাহলে এখন যে গ্রাফটা আসতেছে সেই গ্রাফের পিরিয়ডিসিটি হচ্ছে 180। তার মানে আমরা এখন যে cos x এর গ্রাফটা আঁকবো, সেই cos x এর গ্রাফ একটা ফুল গ্রাফ আঁকতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে। তাহলে আমার লিমিট যদি হয় 0 থেকে 360, তাহলে আমরা অবশ্যই আরেকটা গ্রাফ আঁকতে পারবো, কারণ 180 কে ডাবল করলে আমরা 360 পাই। তাহলে সেক্ষেত্রে আমরা এই হচ্ছে আমাদের 360 পর্যন্ত, তাহলে দুইটা গ্রাফ আমরা আঁকতে পারতেছি যদি আমরা cos 2x নিয়ে আমরা কাজ করি। দেন আমাকে যদি বলা হয় যে cos 3x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360, তাহলে 3x মানে আমরা 360 কে 3 দিয়ে ডিভাইড করতেছি, তাহলে আমরা রেজাল্ট কত পাই, 120 ডিগ্রি পাই। তার মানে এক একটা গ্রাফ আঁকতে আমার 120 ডিগ্রি লাগবে। তাহলে আমরা যদি এই একটা cos এর গ্রাফ আঁকলাম, তাহলে এখানে লিমিট কত, এটার লিমিট হচ্ছে 120। তাহলে লিমিট যদি টোটাল 360 পর্যন্ত হয়, তাহলে এরকম আমরা তিনটা গ্রাফ আঁকতে পারতেছি টোটাল, প্রত্যেকটা হচ্ছে 120 করে। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে তুমি cos 2x এর গ্রাফ আঁকো, cos 2x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে কত, 270 ডিগ্রি। আমরা cos 2x এর গ্রাফ আঁকবো আর লিমিট দেওয়া 0 থেকে 270। তাহলে প্রথম কথা হচ্ছে cos 2x এর গ্রাফের পিরিয়ডিসিটি কত, তাহলে 360 কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আসে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্টে একটা cos 2x এর গ্রাফ আঁকি, তাহলে এই পর্যন্ত আসতে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগলো, 180 পর্যন্ত লাগলো। তাহলে যে কোনো cos এর গ্রাফের চারটা পার্ট, তাহলে এখানে এক একটা পার্ট কিন্তু 45 ডিগ্রি করে, 180 বাই 4 করলে 45 আসে, এক একটা পার্ট হচ্ছে 45। তাহলে এখন যদি আমি আবার উপর থেকে নিচ মাঝখানে লাইন পর্যন্ত আসি, তাহলে আরো 45 অ্যাড হইলো, তাহলে 180 প্লাস 45 মানে হচ্ছে 225। আমার লিমিট হচ্ছে 270। তাহলে আমি কি একদম নিচ পর্যন্ত যেতে পারবো, নিচ পর্যন্ত যাইতে হলে আমার আরো 45 লাগবে,
তাহলে আউট অফ 45 এড করলে আমাদের হয়ে যাচ্ছে 270 নাকি? হ্যাঁ, নিচ পর্যন্ত যেতে পারবো। তাহলে এখানে গেলে আমরা 270 টাচ করতেছি। তাহলে আমাদের লিমিট অনুযায়ী 270 পর্যন্ত আমরা গ্রাফটা এঁকে ফেললাম। গ্রাফটি দেখো বুঝছো কিনা? জি স্যার বুঝেছি। তাহলে পিরিয়ডিসিটি চেঞ্জ করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। তাহলে আমরা এভাবে কাজগুলো করব। নেক্সট আমাকে যদি এখন বলা হয় যে আমরা এবার চেঞ্জ করতে যাচ্ছি অ্যামপ্লিটিউড, দ্যাট মিন্স আমাকে এখন বলা হলো যে 2 cos x এর গ্রাফ আঁকো। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট একটা cos x এর গ্রাফ এঁকে দিব, লিমিট বসাবো 2 থেকে -2। কারণ আমাদের নরমাল cos x এর লিমিট থাকে হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত, সামনে 2 দিয়ে মাল্টিপ্লাই থাকার কারণে ভ্যালুগুলো এখন +2 থেকে -2 হয়ে গেছে। যদি 3 থাকতো সামনে তাহলে আমার লিমিট হয়ে যেত +3 থেকে -3, 4 থাকলে +4 থেকে -4। আচ্ছা, তাহলে এখন যদি বলা হয় যে 2 cos x + 3 এই গ্রাফটা আঁকো, তাহলে লাস্ট দিন আমরা শর্টকাটে চলে গেছিলাম, আজকে আমরা ডাইরেক্টলি শর্টকাটে চলে যাব। যে 2 cos x + 3 যখন আমাকে আঁকতে বলবে, আমার প্রথম কাজ হচ্ছে আগে লিমিটটা বের করা। তাহলে আমরা cos x এর মধ্যে একবার +1 চিন্তা করব, একবার -1 চিন্তা করব। +1 চিন্তা করলে 2 × 1 + 3 5 আসে, আর -1 চিন্তা করলে 2 × -1 + 3 তাহলে +1 আসে। তাহলে একটা লিমিট হচ্ছে 5, একটা হচ্ছে 1। তাহলে আমরা এই লিমিট দিলাম, তাহলে এই হচ্ছে 5 আর এই হচ্ছে 1। মাঝখানের লাইনটা কত? যে নাম্বারটা পাশে এড বা সাবট্রাক্ট অবস্থায় থাকে সেটাই হচ্ছে মাঝখানের লাইন। তাহলে 3 হচ্ছে এখানে মাঝখানের লাইন। তাহলে এখানে আমরা একটা ডটেড লাইন ইউজ করি। দেন আমরা কি খেয়াল করব এখানে যে আমার cos এর সামনে বা sin এর সামনে মাইনাস আছে কিনা। যদি প্লাস থাকে তাহলে আমরা নরমাল শেপ আঁকবো, যেটা এখানে প্লাস আছে কারণ cos এর সামনে +2, তাহলে আমরা নরমাল শেপ আঁকবো। তাহলে 5 থেকে শুরু করলাম, 1 পর্যন্ত গেলাম, দেন আমরা আবার 5 এ ব্যাক করলাম। আর যদি সামনে মাইনাস সাইন থাকতো তাহলে আমরা উল্টা করতাম, তাহলে আমরা 1 থেকে স্টার্ট করতাম, 1 এসে শেষ করতাম। তাহলে এই হতো আমাদের লিমিট। তাহলে এখন আমাকে যেই লিমিটের ম্যাথই দেখ না কেন আমরা কিন্তু সলভ করতে পারবো। তাহলে আমরা, এটা ছিল আমাদের cos x এর গ্রাফ। আমরা একটু এখন কোশ্চেন পেপারে যাই যে cos x থেকে যে গ্রাফগুলো আছে আমাদের সেগুলো আমরা একটু সলভ করি। cos x এগুলো শেষ করে দেন আমরা 10x এ যাব। তাহলে এটা হচ্ছে এক্সারসাইজ আমাদের। তাহলে আমরা বের করব এক্সারসাইজ 5D। তাহলে এখান থেকে আমরা cos এর গ্রাফগুলো যোগাযোগ সলভ করব। প্রথমটা নরমাল cos x এর গ্রাফ আছে। প্রথমে পিরিয়ডিসিটি নিয়ে কথা হচ্ছে। তাহলে cos x এর পিরিয়ডিসিটি আমরা জানি 360, sin 2x এর পিরিয়ডিসিটি হবে 360/2, তাহলে 180। 10 এর গ্রাফে কোনো পিরিয়ডিসিটি হয় না, ইনফাইনাইট। দেন sin 3x এর গ্রাফের পিরিয়ডিসিটি হবে 360/3, দ্যাট মিন্স 120। 10x - 30 এর গ্রাফের, সরি 10x এর গ্রাফের পিরিয়ডিসিটি না, ভুল বলছি আমি, এমপ্লিটিউড ভেবে ফেলছিলাম। 10x এর গ্রাফের পিরিয়ডিসিটি কত হবে? নরমালি থাকে হচ্ছে 180, সেটাকে আমরা এখন আবার হাফ দিয়ে ডিভাইড করব, তাহলে রেজাল্ট আসে 360। দেন 10x - 30 এই গ্রাফটার পিরিয়ডিসিটি কত হবে রনক? স্যার এটা কি 210? এটার পিরিয়ডিসিটি হবে 210 বলতেছো? স্যার এক সেকেন্ড। এর 150 হবে না? 150 হবে না, তোমার কথাটাই ঠিক আছে। 210ই তো মনে হচ্ছে। আচ্ছা, পিরিয়ডিসিটি বলতে আমরা কি বুঝি রনক? পিরিয়ডিসিটি বলতে আমরা বুঝি যে একটা 10 এর গ্রাফ আঁকতে তার পুরো শেপটা কমপ্লিট করতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগে। তো আমরা যখন এই 10x এর সাথে -30 বা +30 করি ভিতরে, এটা মানে কি বোঝায়? ধাক্কা দিচ্ছি, হয় রাইট সাইড থেকে ধাক্কা দিচ্ছি অথবা লেফট সাইড থেকে ধাক্কা দিচ্ছি। শেপে কি কোনো চেঞ্জ আসে?
না স্যার শেপ তো সেম থাকে। তাহলে সেক্ষেত্রে কি পিরিয়ডিসিটি চেঞ্জ হবে? হবে না। আমার শেপ তো পিরিয়ডিসিটি মানে হচ্ছে আমার কমপ্লিট একটা শেপ আঁকতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগে। সেক্ষেত্রে আমার শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই কারণে আমার পিরিয়ডিসিটিও চেঞ্জ হবে না। তাহলে এটা পিরিয়ডিসিটি হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট যদি আমরা যাই 5 cos 2x 45, এটা পিরিয়ডিসিটি কত হবে? তাহলে এটার পিরিয়ডিসিটি কত চিন্তা করব আমরা? এটা পিরিয়ডিসিটি তো হাফ হয়ে যাওয়ার কথা, তাই না? হাফ হয়ে যাবে এক্স্যাক্টলি। প্লাস মাইনাসটা আমরা ইগনোর করব। তাহলে এখানে পিরিয়ডিসিটির ক্ষেত্রে শুধু আমরা 360 ডিভাইড বাই 2 চিন্তা করব, তাহলে 180। তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 এর দিকে যদি তাকাই, অ্যামপ্লিটিউড নিয়ে কথা হচ্ছে। তাহলে sin x এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, দ্যাট মিন্স হাইট কতটুকু। cos 2x এর অ্যামপ্লিটিউড হচ্ছে এখানে 5, এটা অ্যামপ্লিটিউড হচ্ছে 7, এটা অ্যামপ্লিটিউড হচ্ছে 3, এটা অ্যামপ্লিটিউড হচ্ছে 4, এটা অ্যামপ্লিটিউড হচ্ছে 2। দ্যাট মিন্স আমার sin বা cos ফাংশনের সাথে যে নাম্বারটা মাল্টিপ্লাইড ফর্মে থাকবে সেটাই অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করবে। পাশের প্লাস বা মাইনাস কিন্তু এখানে কোনো কাজ নাই তার। নেক্সট আমরা যদি 3 এর দিকে তাকাই, আমাকে এখন স্কেচ করতে বলতেছে। তাহলে প্রথমটা হচ্ছে লিমিট, প্রত্যেকটা লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে প্রথমে বলা হচ্ছে 2 cos x আঁকো, 2 cos x আঁকলাম। তাহলে লিমিট দিব সামনে 2 আর -2। নেক্সট তারা বলতেছে 3 cos 2x এর গ্রাফ আঁকো। তাহলে 3 cos 2x, তার মানে এখানে দুই ধরনের চেঞ্জ আসছে। একটা হচ্ছে আমার পিরিয়ডিসিটি চেঞ্জ হয়ে 180 হয়ে গেছে, আর আমার যে অ্যামপ্লিটিউড সেটা +3 থেকে -3 হয়ে যাবে। তাহলে আমি এই গ্রাফটার মধ্যে যদি লিখি +3 থেকে -3 দিয়ে দিলাম, আর একটা গ্রাফ শেষ করার জন্য আমরা 180 ডিগ্রি ইউজ করলাম। তাহলে যেহেতু আমার লিমিট হচ্ছে 0 থেকে 360, আমরা এখানে আরেকটা গ্রাফ আঁকতে পারবো। তাহলে টোটাল 360 পর্যন্ত আমরা দুইটা গ্রাফ পাচ্ছি। নেক্সট যদি আমরা e এর দিকে তাকাই, 1 + 3 cos x। তাহলে প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমরা cos x এর মধ্যে একটা 1 চিন্তা করব। তাহলে 1 + 3 * 1, আর একবার আমরা -1 চিন্তা করব, 1 + 3 * -1। তাহলে প্রথমটা থেকে 4 আসে, পরেরটা থেকে -2 আসতেছে। তাহলে আমাদের লিমিট হচ্ছে একটা 4 আর একটা -2। বিভাস মাঝখানের লাইনটা কোথায় থাকবে? 3 তে। এটা কিছু মারা উচিত তোমার। বলছি না যে বাইরে যে থাকবে সিঙ্গেল, আচ্ছা 180। সে হচ্ছে মাঝখানের লাইন। তাহলে 1 হচ্ছে আমাদের মাঝখানের লাইন, ডটেড লাইন দিয়ে দিলাম। তাহলে এখন দেখবো cos এর সামনে প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস ছিল। তাহলে আমরা উপরের থেকে স্টার্ট করব, নিচে যাবে, এন্ড দেন আবার উপরে উঠে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের 1 + 3 cos x এর গ্রাফ। নেক্সট আমরা h এর দিকে তাকাই। h এ বলা হচ্ছে যে এখানে ট্রান্সলেশনের কাজ আছে, আর লিমিট হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন্স +2 থেকে -2। তাহলে ফার্স্টে যদি আমরা আগে নরমাল গ্রাফটা আগে আঁকি, তারপর আমরা দেখি কি করা যায়। তাহলে আমাদের cos এর নরমাল গ্রাফ তাহলে দাঁড়াচ্ছে এই, আমাদের লিমিট হচ্ছে 360। এখন আমাকে মনে করতে হবে এটা হচ্ছে আমার একটা টেলিভিশনের স্ক্রিন, আমি জাস্ট এতটুকু পর্যন্তই দেখতে পাই, বাট এই স্ক্রিনের বাইরেও কিন্তু আমাদের কি আছে, আমাদের কিন্তু এই গ্রাফটা চলতেছে, এটা কিন্তু একটা পিরিয়ডিক গ্রাফ চলতেছে। তাহলে যখন আমি দেখলাম যে আমার কোশ্চেনের সাথে একটা এখন +60 আছে x এর সাথে, তাহলে x এর সবকিছু উল্টা হয় আমরা জানি। তার মানে প্লাস করার কথা, আমরা এখন সবগুলোকে কি করব? মাইনাস করে দিব। প্রত্যেকটা ভ্যালুকে আমরা এখন মাইনাস করব, প্রত্যেকটা পয়েন্টকে আমরা এখন মাইনাস করব। দ্যাট মিন্স আমরা যদি একটু আগে নরমাল ভ্যালুগুলোর দিকে তাকাই, অ্যাঙ্গেলের দিকে তাকাই, এটা হচ্ছে 90 ছিল, এই জায়গাটা ছিল 180, এটা ছিল 270, আর তারপর এটা ছিল 360। প্রত্যেকটাকে আমরা কি করব? 60 ডিগ্রি বামে সরাচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট যদি 60 ডিগ্রি বামে সরে, দ্যাট মিন্স প্রথম যে পয়েন্টটা 90 তে ছিল সেটা চলে আসবে 30 তে, তারপরে যে ছিল তার প্রত্যেকটা পয়েন্ট একটু করে বামে সরতেছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে যে পয়েন্টটা ছিল সেটাও বামে সরছে, আমরা এখানে চিন্তা করতে পারি সেটাকে। তাহলে আমি যদি গ্রাফটা আঁকি, তাহলে আমাদের গ্রাফটা দেখতে এরকম আসবে। তা আসবে কিনা? পুরো গ্রাফটা একটু বামে সরে যাচ্ছে, টোটাল গ্রাফটাই 60 ডিগ্রি বামে সরে গেছে। তাহলে এই হবে আমার গ্রাফ। তাহলে এই ছিল আমার টপ পজিশন, তাহলে আরো কিছুটা আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের 2 cos, আর লিমিট কত দিব? এখানে +2 থেকে -2, যেহেতু সামনে একটা 2 মাল্টিপ্লাইড ফর্মে আছে।
আমরা যদি একটু রেডিয়ান মোডে চিন্তা করি, কোয়েশ্চেন নাম্বার 2 4 এর, তাহলে সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে একটা cos x এর গ্রাফিকে -90 ডিগ্রি করো। তাহলে ফার্স্ট আমরা একটা cos x এর গ্রাফ আঁকলাম। এটাকে যদি আমরা এখন -90 করতে বলছি, আমরা +90 করব। তাহলে পুরো গ্রাফটা 90 ডিগ্রি ডানে সরে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার টেলিভিশন স্ক্রিন। তাহলে পুরো গ্রাফটা যদি 90 ডিগ্রি রাইটে সরে যায়, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমার এই পয়েন্টটা ছিল হচ্ছে -90 তে, এটা এখন 0 তে চলে আসবে। তাহলে এই -90টা চলে যাচ্ছে 0 তে। তাহলে আলটিমেটলি আমরা এই 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 দেখো হিসাব ঠিক আছে কিনা। আর বুঝি নেই। আমাদের অরিজিনাল যে cos x এর গ্রাফটা ছিল, অরিজিনাল cos x এর গ্রাফটা হচ্ছে আমাদের ব্ল্যাক লাইন। আমরা সেটাকে কত ডিগ্রি সরাচ্ছি? 90 ডিগ্রি। কোন দিকে? যেহেতু মাইনাস দেওয়া, তার মানে রাইট সাইডে সরাবো। তাহলে 90 ডিগ্রি সরাই যদি আমরা, তাহলে এই -90টা চলে আসবে কোথায়? 0 তে। তাহলে শুরু হবে 0 থেকে। শেপটা চেঞ্জ হয় না। দেন আরো 90 যেখানে ছিল, এখন বাকিগুলো জাস্ট শেপগুলো তুমি চেক করো। এটা ছিল 0 তে, এটা চলে আসবে এখন 90 তে, তাই না? যে পয়েন্ট আগে ছিল প্রত্যেকটা ডানে সরে যাচ্ছে 90 ডিগ্রি জাস্ট। পুরো গ্রাফটা আমরা এই পাশ থেকে ধাক্কা দিয়ে 90 ডিগ্রি সরাই দিলাম। তার মানে আলটিমেটলি স্ক্রিনটা চলে আসছে কোথায় এখন? টেলিভিশনের স্ক্রিনটা চলে আসছে -90 তে, আর একটা হচ্ছে এই পাশে 270 তে। আমরা যদি অরিজিনাল ব্ল্যাক কালারের গ্রাফের কথা চিন্তা করি, যেটা আমাদের অরিজিনাল গ্রাফ ছিল, যে আমি টিভিটাকে চেঞ্জ করে দিলাম, টিভিটাকে ধাক্কা দিয়ে এই পাশে নিয়ে আসলাম, তাহলেও একই কথা। তাহলে টিভি সরালে মনে হয় বুঝতে সুবিধা হয়, তাই না? মানে এখানে যদি -90 করতে বলে, আমরা যদি টিভিটাকে -90 করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়, আমার কাছে যেটা মনে হলো। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর 2। তাহলে আমাদের cos নিয়ে কাজ করা শেষ। আমরা এবার একটু tan এর সাথে ঘুরে আসি। তাহলে tan এর গ্রাফে আমরা নরমাল যদি একটা tan এর গ্রাফ আঁকতে বলে আমাদের, তাহলে নরমাল একটা tan এর গ্রাফ হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের tan এর গ্রাফ। তাহলে tan এর গ্রাফের পিরিয়ডিসিটি কত? 180 ডিগ্রি। আমার এই শেপ থেকে এটা দুইটা পার্টে ডিভাইড করা। sin এবং cos যেমন চারটা পার্ট থাকে, এটা দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে 90 ডিগ্রি, সেকেন্ড পার্ট হচ্ছে 90 ডিগ্রি। টোটাল হচ্ছে 180 ডিগ্রি দরকার হয় পুরো গ্রাফটা আঁকার জন্য। tan এর গ্রাফ শুরু হয় 0 থেকে মাঝামাঝি জায়গা থেকে। দ্যাট মিন্স আমরা শুধু একটা পার্ট পাই যদি 0 থেকে চিন্তা করি। এই পাশে আরেকটা পার্ট আছে, সেটা দ্যাট মিন্স তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়, আমার কাছে যেটা মনে হলো। ডিগ্রি কোন দিকে? যেহেতু মাইনাস দেওয়া, তার মানে রাইট সাইডে সরাবো। তাহলে 90 ডিগ্রি সরাই যদি আমরা, তাহলে এই -90টা চলে আসবে কোথায়? 0 তে। তাহলে শুরু হবে 0 থেকে। শেপটা চেঞ্জ হয় না। দেন আরো 90 যেখানে ছিল, এখন বাকিগুলো জাস্ট শেপগুলো তুমি চেক করো। এটা ছিল 0 তে, এটা চলে আসবে এখন 90 তে, তাই না? যে পয়েন্ট আগে ছিল প্রত্যেকটা ডানে সরে যাচ্ছে 90 ডিগ্রি জাস্ট। পুরো গ্রাফটা আমরা এই পাশ থেকে ধাক্কা দিয়ে 90 ডিগ্রি সরাই দিলাম। তার মানে আলটিমেটলি স্ক্রিনটা চলে আসছে কোথায় এখন? টেলিভিশনের স্ক্রিনটা চলে আসছে -90 তে, আর একটা হচ্ছে এই পাশে 270 তে। আমরা যদি অরিজিনাল ব্ল্যাক কালারের গ্রাফের কথা চিন্তা করি, যেটা আমাদের অরিজিনাল গ্রাফ ছিল, যে আমি টিভিটাকে চেঞ্জ করে দিলাম, টিভিটাকে ধাক্কা দিয়ে এই পাশে নিয়ে আসলাম, তাহলেও একই কথা। তাহলে টিভি সরালে মনে হয় বুঝতে সুবিধা হয়, তাই না? মানে এখানে যদি -90 করতে বলে, আমরা যদি টিভিটাকে -90 করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়, আমার কাছে যেটা মনে হলো। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর 2। তাহলে আমাদের cos নিয়ে কাজ করা শেষ। আমরা এবার একটু tan এর সাথে ঘুরে আসি। তাহলে tan এর গ্রাফে আমরা নরমাল যদি একটা tan এর গ্রাফ আঁকতে বলে আমাদের, তাহলে নরমাল একটা tan এর গ্রাফ হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের tan এর গ্রাফ। তাহলে tan এর গ্রাফের পিরিয়ডিসিটি কত? 180 ডিগ্রি। আমার এই শেপ থেকে এটা দুইটা পার্টে ডিভাইড করা। sin এবং cos যেমন চারটা পার্ট থাকে, এটা দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে 90 ডিগ্রি, সেকেন্ড পার্ট হচ্ছে 90 ডিগ্রি। টোটাল হচ্ছে 180 ডিগ্রি দরকার হয় পুরো গ্রাফটা আঁকার জন্য।
টেনের গ্রাফ শুরু হয় 0 থেকে মাঝামাঝি জায়গা থেকে। দ্যাট মিন্স আমরা শুধু একটা পার্ট পাই যদি 0 থেকে চিন্তা করি, এই পাশে আরেকটা পার্ট আছে সেটা নেগেটিভ অ্যাঙ্গেলে পড়ে যাচ্ছে। এবং টেনের গ্রাফে আমাদের একটা করে এসিম্পটট লাইন থাকে যেটার ভ্যালু আমরা বের করতে পারি না, যেমন 1090 তে একটা এসিম্পটট লাইন থাকে, প্রথম এসিম্পটট লাইন। তারপরে প্রতি 180 পর পর প্রত্যেকটা শেপ পর পর একটা করে আমরা এসিম্পটট লাইন পাই। তাহলে আমরা যদি এখানে একটা শেপ আঁকি তাহলে 90 এর সাথে 180 এড করলে আসে 270, তাহলে আমরা এই 270 তে আরেকটা এসিম্পটট লাইন পাবো। তাহলে এই 360 তে গিয়ে শেষ হয়ে গেল যদি আমাদের লিমিটটা 0 থেকে 360 থাকে। টেনেগ্রাফে নরমালি যেটা হয়, টেনেগ্রাফে আমাদের ডানে বামে সরাতে হয় আর উপরে নিচে মাঝে মধ্যে সরাতে দিতে হয়। তবে এখানে অ্যামপ্লিটিউড চেঞ্জের বিষয়টা তেমন একটা ভূমিকা রাখে না। যে আমি যদি বলি যে 210x এর গ্রাফ আঁকো, তুমি এটাকে 10x এর গ্রাফও বলতে পারবা, এটাকে 210x এর গ্রাফও বলতে পারবা, খুব একটা এখানে চেঞ্জ আসতেছে না। বা আমি যদি 110x এর গ্রাফও বলি একই কথাই দাঁড়াবে, তেমন একটা চেঞ্জ এখানে দাঁড়াবে না। এই জন্য অ্যামপ্লিটিউডের বিষয়টা এখানে ইম্পর্টেন্ট না। তো 10x এর গ্রাফে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদেরকে ট্রান্সলেশন করতে দিবে, হয় ডানে বামে সরাতে বলবে অথবা উপরে নিচে সরাতে বলবে। যেমন আমরা যদি নরমাল একটা 10x এর গ্রাফকে আমরা কি করি, আমাকে যদি বলা হয় যে y = 1 + 10x এর গ্রাফ আঁকো, তো সেক্ষেত্রে আমরা প্রথমে নরমাল 10x এর গ্রাফ চিন্তা করব। লিমিট যদি 0 থেকে 360 হয় তাহলে নরমাল 10x এর গ্রাফ আমরা আগে আঁকলাম। তাহলে এই হচ্ছে নরমাল 10x এর গ্রাফ। তাহলে এখন কি করতে বলছে, এক ঘর উপরে উঠাইতে বলতেছে। তাহলে এক ঘর উপরে উঠাই দেই। স্যার অ্যাসিম্পটট লাইনস গুলো কোন কোন অ্যাঙ্গেলে হয়? 90 টু 70, মানে 90 হচ্ছে আমাদের বেস, তারপরে 180 অ্যাড করতে থাকো তার সাথে প্রত্যেকটা টিপ। ও আচ্ছা, প্রত্যেকটার সাথে 180 অ্যাড করো। তাহলে এটা হচ্ছে 1 + 10x এর গ্রাফ আঁকতে বললো। নেক্সট আমাকে যদি বলে এখন যে 10x এর সাথে -1 করো, তার মানে এক ঘর করে নিচে নামবে। তাহলে আমরা রেড গ্রাফকে একটু নিচে নামাই দিলাম, একটু আগেই আমরা মিট করাই দিলাম। মানে যে পয়েন্টগুলো অরিজিনাল পয়েন্ট ছিল, যে পয়েন্টগুলো আমাদের অরিজিনাল পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলো এক ঘর করে, মানে ইন্টারসেকশন পয়েন্ট এক্স এক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করতেছিল সেগুলোর মধ্যে আমরা মেইনলি চেঞ্জটা দেখাবো। যে উপরে উঠাইতে বলে একটু উপরে উঠাই দিব পয়েন্টটা, নিচে নামাইতে বলে একটু নিচে নামাই দিব। শেপের আর তেমন কোনো চেঞ্জ এখানে আসতেছে না। তাহলে এগুলো হচ্ছে উপরে নিচে যদি চেঞ্জ করতে বলে তাহলে আমরা এই কাজটা করলাম। আর স্যার আরেকটা কথা, স্যার 10x এর মানে ভ্যালু 0 কোন কোন অ্যাঙ্গেলে হয়? 10x এর ভ্যালু 0 হয় হচ্ছে যেখানে তাকাইলে দেখতে পাচ্ছ, 0 তে হয় 0, হ্যাঁ, তারপর 180 তে হয় 0, তারপরে 360 তে হচ্ছে 0। মেইনলি তো 10 বলতে আমরা বুঝি sin x by cos x, তার মানে তুমি চিন্তা করতে পারো sin x এর ভ্যালু যেখানে যেখানে 0 হয় 10x ও সেখানে সেখানেই 0 হয়। ও ওকে। নেক্সট যদি আমরা একটু ট্রান্সলেশনটা ডানে বামে চিন্তা করি, যেমন আমাকে বললো যে 10x - 30 করো, তাহলে আমরা যদি নরমাল 10x এর গ্রাফ আঁকি, আমরা লিমিট রাখলাম 0 থেকে 180 পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমার নরমাল 10x এর গ্রাফ। কি করতে বলছে যে x - 30। তাহলে আমরা কোন ভাবে করব, আমরা কি টেলিভিশনকে বামে সরাবো নাকি গ্রাফটাকে ডানে সরাবো? দুইটাই সম্ভব আমাদের জন্য। আমি যদি টেলিভিশনের কথা চিন্তা করি আমার কাছে এটা মনে হচ্ছে বেশি ইজি। তো নরমালি তো গ্রাফটা ছিল এরকম দেখতে, তো যেহেতু 30 ডিগ্রি আমরা সরাচ্ছি, আমরা যদি টেলিভিশন সরাই তাহলে আমাদের 30 ডিগ্রি বলতে আমরা এতটুকু বুঝছি। তার মানে কি দাঁড়াইলো, আমার কিন্তু আগে যেটা 0 পয়েন্ট ছিল এটা কিন্তু এখন নতুন 0 পয়েন্ট হয়ে গেল যদি আমরা টেলিভিশন সরাই। টেলিভিশনের স্ক্রিন যদি আমরা লেফটে নিয়ে আসি, আর যদি আমরা আগের মতো করে চিন্তা করি, দ্যাট মিন্স -30 হলে +30 বোঝায়, বা যদি এটাই চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা একটু ডানে সরে যাচ্ছে, সবকিছুই ডানে সরবে, এসিম্পটট লাইনও ডানে সরবে। তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাচ্ছে এখন, আগে যেটা এসিম্পটট লাইন ছিল 90 তে, 90 এর সাথে 30 এড করলে আসে 120, তাহলে নতুন এসিম্পটট লাইনটা আমরা পাচ্ছি 120 তে। তাহলে এটা ধরলাম 120। আমার গ্রাফটা 30 থেকে স্টার্ট হচ্ছে, আবার এই পাশেও গিয়ে শেষ হচ্ছে কোথায়, 180 থেকে আরো 30 এড করলে 210 এ গিয়ে শেষ হচ্ছে। বাট যেহেতু আমাদের লিমিট কত, 10 থেকে 180 লিমিট দেওয়া, তাহলে আমরা কিন্তু 210 পর্যন্ত এখানে রাখবো না। সাপোজ যদি 180 এই জায়গাটাই হয়, আমরা এই পর্যন্তই গ্রাফটাকে শো করব, এই পার্টটা কিন্তু সেখানে আসবে না। আর যদি এখানে তাকাই, আমরা কিন্তু এখানে মিসিং রয়ে গেছে, এই জায়গাটা কিন্তু ফিল আপ করা নাই, তাহলে এটা কিন্তু আমাদের ফিল আপ করে দিতে হবে। আমরা পুরোটা দেখাবো না, আমরা জাস্ট এই পার্টটা দেখাবো, এগুলো আমাদের দরকার নেই।
তাহলে এটা ছিল হচ্ছে 10x minus 30। আমরা যদি একটু 10x plus 60 তে যাই তাহলে দেখি কি হয়। তাহলে বোঝাচ্ছে যে x এর সাথে প্লাস 60। জি বলেন। আর আমি জি। লিখবো এখন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তাহলে x প্লাস 60 করতে বললে আমরা বুঝতেছি যে আমরা কি করব এখানে, অ্যাকচুয়ালি মাইনাস 60 করব। তাহলে লিমিট যদি আমরা 360 পর্যন্তই চিন্তা করি এই গ্রাফটার জন্য, তাহলে এটা হচ্ছে নরমাল 10x এর গ্রাফ 0 থেকে 360 পর্যন্ত। এখন আমাকে বলা হচ্ছে প্লাস 60 করো, দ্যাট মিন্স আমরা এখন মাইনাস 60 করব। পুরো গ্রাফটাকে কতটুকু সরাবো? 60 ডিগ্রি সরাবো। তাহলে পুরো গ্রাফটাকে যদি 60 ডিগ্রি সরাই তাহলে আগে যেটা 0 তে ছিল সেটা এখন চলে আসতেছে মাইনাস 60 তে। আগে যে পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের, আমরা একটু নিচে নিচে যদি আঁকি তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। আমি নিচে গ্রাফটা ট্রান্সলেশন কার্ডটা আমি নিচে আঁকতেছি যাতে আমাদের অ্যাঙ্গেলের হিসাবটা ঠিক থাকে। তাহলে আগে যেটা 0 তে ছিল সেটা এখন চলে আসতেছে মাইনাস 60 তে। আগে যেটা ছিল হচ্ছে 90 তে সেটা 60 ডিগ্রি সরলে এখন চলে আসতেছে 30 তে। আগে যেটা ছিল হচ্ছে এখানে 180 সেটা 60 ডিগ্রি চলে আসতেছে হচ্ছে 120 তে। আগে যেটা ছিল 270 তে সেটা 60 ডিগ্রি সরে চলে আসতেছে 210 এ। আগে যেটা ছিল 360 সেটা এখন চলে আসতেছে 300 এ। আর এখানে তাহলে একটা মিসিং পার্ট রয়ে গেছে। তাহলে মিসিং পার্টটা কি? এই গ্রাফটা আরো চলতেছিল, সেই পার্টটা এখন চলে আসবে 360 তে, দেখা যাবে। তাহলে আমরা যদি এখন গ্রাফ আঁকি তাহলে আমরা আগে এসিম্পটোট লাইনগুলো বসাই। তাহলে 30 তে একটা এসিম্পটোট লাইন, 210 এ একটা এসিম্পটোট লাইন পাচ্ছি। তাহলে আমরা এই একটা গ্রাফ আঁকলাম, এই নিচে থেকে স্টার্ট করলাম, আবার গ্রাফ আঁকলাম, এই আমরা নিচে থেকে স্টার্ট করলাম, পরে আমরা কিছুটা পাচ্ছি। আর আমার এসিম্পটোট লাইন আবার কোথায় আসবে? এসিম্পটোট লাইন আমরা আবার পাবো কত থেকে? 210 এর সাথে 180 অ্যাড করলে কত আসে? তো আমরা এসিম্পটোট লাইন পর্যন্ত যেতে পারতেছি না, কিছুটা যেতে পারতেছি 60 ডিগ্রি, কিছুটা যেতে পারতেছি। তাহলে এই পর্যন্ত আমরা দেখাতে পারতেছি। তাহলে পুরো গ্রাফটা আমার সরে গেল। তো আমরা তো এই পার্টটা দেখাবো না, এটা জাস্ট হিসাব করার জন্য আমরা করছিলাম। তাহলে আমাদের গ্রাফটা এখান থেকে স্টার্ট হচ্ছে, পুরো গ্রাফটাই আমরা 60 ডিগ্রি বামে সরাই দিলাম। তাহলে এই হিসাব নিকাশগুলো আমাদের পরীক্ষায় থাকবে। তাহলে আমরা এবার বইয়ের কাছে যাই। তাহলে আমরা প্রথমে যদি কোশ্চেন নাম্বার 3 থেকে চিন্তা করি, আমাকে 10 3x এর গ্রাফ আঁকতে বলতেছে। তার মানে আমার নরমাল লিমিট থাকে 180, সেটাকে 3 দিয়ে ডিভাইড করলে আসে 60। আর টোটাল লিমিট হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত। তাহলে টোটাল কয়টা গ্রাফ আঁকতে পারবো আমরা? টোটাল তাহলে 360/60, দ্যাট মিন্স আমরা 6টা গ্রাফ আঁকতে পারবো, 6টা 10 এর গ্রাফ আঁকতে পারবো অলমোস্ট। তাহলে আমরা যদি এখন আঁকা শুরু করি, তাহলে আমরা সব আঁকতেছি না, জাস্ট ফার্স্ট কিছু পার্ট দেখাচ্ছি। তাহলে আমি ফার্স্টে 10x এর গ্রাফ শুরু করলাম। এখানে হচ্ছে এসিম্পটোট লাইন। লাবিবা আজিম, আমরা এখানে কত লিখবো অ্যাঙ্গেলটা? আমরা এখানে অ্যাঙ্গেলটা কত লিখবো? 60 সরি হইলো? না 30 অর্ধেকটা গ্রাফ, তার মানে 30 লিখবো। তারপরে আমরা একটা গ্রাফ আঁকলাম, এখানে অ্যাঙ্গেলটা কত লিখবো? 90 ভেরি গুড। তাহলে আমার যেহেতু প্রত্যেকটা গ্রাফ কত করে 60 ডিগ্রি করে, 60 করে করে বাড়তে থাকবে। আমরা একটা গ্রাফ আঁকবো আর এসিম্পটোট লাইনে আমরা 60 করে করে বাড়াবো, তাহলে এটা হবে 150। প্রত্যেকটা এসিম্পটোট লাইনের সাথে আমরা 60 করে করে অ্যাড করতেছি, আস্তে আস্তে এক সময় 360 কে গিয়ে পৌঁছে যাবো। আমরা পুরো গ্রাফটা রাখতেছি না, এই পর্যন্তই রাখলাম। নেক্সট আমরা আঁকতে যাচ্ছি আই নাম্বার 10x - 90। তাহলে নরমাল 10x এর গ্রাফ আমরা আঁকি আগে। তাহলে 0 থেকে 360 পর্যন্ত আঁকলাম। এখন আমাকে বলা হচ্ছে x এর সাথে -90 করো, তার মানে প্রত্যেকটা x কে আমরা এখন +90 করে দেব। তাহলে প্রত্যেকটা গ্রাফকে যদি আমরা এখন +90 করে দেই, আমরা যদি একটু ব্যাকে চিন্তা করি, আমরা জানি যে গ্রাফটার এই পার্টটা ছিল কোথায়? -90 তে। তার মানে এখন আমাদের গ্রাফ শুরুই হবে নিচে থেকে, স্টার্ট হয়ে যাবে গ্রাফটা। তাহলে পুরো গ্রাফটাই আমরা এখন কি করব? নিচে থেকে স্টার্ট করব। তাহলে শুরুই হবে এখান থেকে। দেখো হিসাব হচ্ছে কিনা।
আর অ্যাঙ্গেল এখন আমরা কত লিখবো? 90 লিখবো এখানে। এসিম্পটট লাইনের এখানে এখন অ্যাঙ্গেল কত লিখবো? আমার পুরো গ্রাফটা যদি 90 ডিগ্রি সরে যায়, তাহলে আমার এসিম্পটট লাইনও কিন্তু 90 সরছে। তার মানে এখন যেহেতু পুরো গ্রাফ দেখেই বুঝতেছি, পুরো গ্রাফ মানে তো 180 আমরা জানি, তাহলে আমাদের এসিম্পটট লাইনে আমরা লিখতেছি 180। আর একটা গ্রাফ আঁকলাম, পরের এসিম্পটট লাইন কত? 360। দেখো বুঝছি কিনা? পুরো গ্রাফটা 90 ডিগ্রি সরে গেল, প্রত্যেকটা পার্ট 90 করে সরে যাচ্ছে। স্যার এগুলো এক্সামে করার সময় কি আমরা মানে আলাদা করে স্কেচ করে নিব, মানে আগে অরিজিনালটা এঁকে নিবা, তারপরে চিন্তা করে রাফলি উপরে করবা। নেক্সট আমাদেরকে বলা হইতেছে টেলিগ্রাফ, আর আমাদের নাই, এই কয়টাই ছিল। তাহলে এখন আমাদেরকে মেইনলি পরীক্ষায় যে টাইপের গ্রাফ বেশি আসে সেই টাইপটা হচ্ছে এরপরে। দ্যাট মিন্স একই ডায়াগ্রামের মধ্যে দুইটা করে গ্রাফ আঁকতে বলবে। যেমন y equals to sin 2x আর y equals to 1 plus cos 2x, y equals to sin 2x, y equals to 1 plus cos 2x। তাহলে লিমিট কত? 0 থেকে 360। তাহলে আমরা যদি এখন আঁকি, তাহলে ফার্স্টে আমরা আগে sin x এর আঁকলাম। যেহেতু sin 2x, আমরা কয়টা গ্রাফ আঁকতে পারবো এখানে? দুইটা। লিমিট হচ্ছে 360। তাহলে আমরা দুইটা গ্রাফ আঁকলাম। আর অ্যাঙ্গেলগুলো একটু বসাই। তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, এটা হচ্ছে 360। অ্যাঙ্গেল বসানোটা খুব ইম্পর্টেন্ট যখন আমরা দুইটা গ্রাফ আঁকতে যাচ্ছি। আর সেকেন্ডটার জন্য যদি চিন্তা করি, তাহলে আমাকে আগে অ্যাঙ্গেলের পজিশনগুলো আগে বসাই নিতে হবে। তাহলে আমরা জানি যে cos-এর এখানেও cos 2x, তার মানে আমার লিমিট সাইনের মতোই 180 তে শেষ হয়ে যাচ্ছে পিরিয়ডিসিটি। তাহলে এবার আমরা শুরু করতেছি যেখান থেকে আমাদের সাথে এখন +1 করতে বলা হচ্ছে। তাহলে +1 যদি করি cos x এর গ্রাফে, তাহলে লিমিট কত কত হয়ে যাচ্ছে? একবার cos x এর মধ্যে 1 চিন্তা করলে 2 আসে, আর একবার cos x এর মধ্যে -1 চিন্তা করলে 0 আসে। তাহলে আমি বললাম এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। তাহলে 1টা হচ্ছে আমাদের এখানে মাঝখানের লাইন। তাহলে আমরা আগে পয়েন্টগুলো বসাই নিচ্ছি যে কোন কোন পয়েন্ট দিয়ে আমার গ্রাফটা পাস করবে। তো প্রথমে শুরু হচ্ছে 2 থেকে, দেন মাঝখানের লাইন পর্যন্ত আসলো, এন্ড দেন আমাদের 180 তে এসে গ্রাফটা একদম উপরে উঠে যাবে। তার প্রত্যেকটা হচ্ছে 45 করে করে মুভ হইতেছে। তাহলে সেকেন্ডটা এই 90 তে আসলো, এসে আবার মাঝখানে পৌঁছাবে হচ্ছে আরো 45। তাহলে আমাদের হিসাব তাহলে দাঁড়াচ্ছে, তাহলে এই ছিল 180 এর উপরে এটা, দেন আবার এখানে টাচ করতেছে, এখানে টাচ করতেছে, আবার এখানে টাচ করতেছে। আবার দেখো পয়েন্টগুলো বসানো আমরা বুঝছি কিনা। তাহলে আমরা যদি এখন গ্রাফ আঁকি, তাহলে এই একটা, এই একটা, তাহলে একটা হচ্ছে sin 2x এর গ্রাফ আঁকলাম, আর একটা হচ্ছে 1 plus cos 2x এর গ্রাফ এঁকে দিলাম। বিভাস আমরা বুঝতে পারছি এটা? কজেরটা একটু বোঝাবেন? সাইনেরটা বুঝেছি অবশ্যই। তাহলে cos এর গ্রাফ আঁকার সময় আমরা প্রথমে যে জিনিসটা চিন্তা করলাম, আমরা আগে লিমিটটাকে ঠিক করলাম। আমাদের লিমিট হচ্ছে +2 থেকে 0 পর্যন্ত, এক নাম্বার। মাঝখানের লাইন কোথায় থাকবে? তাহলে 1 এ থাকবে। আমরা 1 এ একটা ডটেড লাইন আঁকলাম। সেকেন্ডলি আমরা যেটা করলাম সেটা হচ্ছে কোন কোন পয়েন্ট দিয়ে আমার গ্রাফটা পাস করবে। আমরা জানি cos এর গ্রাফ উপরে থেকে স্টার্ট হয়, তাই না? তাহলে প্রথম যে পয়েন্টটা, আমার প্রত্যেকটা পার্ট কত করে এখন? 45 করে, কিন্তু মাথায় রেখো। তাহলে সাইনও কিন্তু সেটা মেইনটেইন করছে, কারণ সাইনের ক্ষেত্রেও 2x ছিল, cos এর ক্ষেত্রেও 2x। মাঝে মধ্যে একটাতে x থাকে, একটাতে 2x থাকে, তখন আরো বেশি ঝামেলা হবে। তাহলে এখানে হিসাবটা আমাদের জন্য একটু সহজই হয়েছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট, যেমন এখানে হচ্ছে 45 ডিগ্রি, cos এর গ্রাফ যখন 45 ডিগ্রি পাস করবে তখন সে কোথায় থাকবে? মাঝখানের লাইন। দেখো আমি মাঝখানের লাইনে দিলাম পয়েন্ট, দেন আরো 45 মুভ করলে সে নিচে চলে যাবে একদম। তাহলে cos এর গ্রাফের জন্য একদম নিচে হচ্ছে আমার 0। তাহলে আমি 90 তে 0 দিলাম। তাহলে 45 পাস করলাম, 45 ডিগ্রি পাস করলাম, 90 তে এসে 0 তে চলে আসলাম। আরো 45 ডিগ্রি মানে হচ্ছে আমি আবার মাঝখানের লাইনে রিটার্ন করব। আরো 45 মানে হচ্ছে আমি আবার টপ পজিশনে চলে যাব। আরো 45 মানে হচ্ছে আমি আবার মাঝখানের লাইনে, আরো 45 মানে আমি আবার নিচে, আরো 45 মানে আমি আবার মাঝখানের লাইনে, আরো 45 মানে আমি উপরে উঠে গেলাম। কিসের ব্যাপারে বুঝেছি? পয়েন্টগুলো আগে বসাই নিব, তারপরে আমরা আঁকা শুরু করব। ওকে স্যার। নেক্সটে চলে যাই। তাহলে এটা নেক্সট আমাদেরকে এই কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করবে নাম্বার অফ সলিউশন কত। তাহলে কয় জায়গায় ইন্টারসেক্ট করছে সে? তাহলে ইন্টারসেকশন হচ্ছে আমাদের 1 2 3 4। তাহলে এই দুইটা গ্রাফের মধ্যে নাম্বার অফ সলিউশন হচ্ছে 4।
নেক্সট যদি আমরা চিন্তা করি, পরের কোশ্চেনে যাই। আমরা যদি 6 এর দিকে তাকাই, একটা হচ্ছে sin x 2 sin x, আর একটা হচ্ছে 2 প্লাস cos 3x। লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই, দ্যাট মিন্স 360 পর্যন্ত। আমরা আপাতত ডিগ্রি মনে চিন্তা করব, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন ইজি হবে। তাহলে ফার্স্টে আমরা আগে 2 প্লাস cos 3x এর গ্রাফটা আঁকবো। তাহলে আমাদের লিমিট কত কত দাঁড়াবে? একটা হচ্ছে 2 প্লাস 1 এ 3 আসবে, আরেকটা হচ্ছে 2 মাইনাস 1 এ, আচ্ছা 2 মাইনাস cos 3x ছিল না প্লাস cos 3x ছিল? 2 প্লাস cos 3x ছিল। তাহলে একটা হচ্ছে 1 বসালে 3 আসে, আর মাইনাস 1 বসালে 1 আসে। তাহলে আমরা লিমিট পাইলাম হচ্ছে একটা 3 আর একটা হচ্ছে 1, মাঝখানে লাইন হচ্ছে 2। তাহলে 2 তে আমরা ডটেড লাইন দিয়ে দিলাম। তাহলে যেহেতু cos 3x তার লিমিট হচ্ছে 360, তাহলে আমরা টোটাল তিনটা গ্রাফ আঁকতে পারবো, কারণ একটা লিমিট হচ্ছে পিরিয়ডিসিটি হচ্ছে 120 করে, যদি 3 দিয়ে ডিভাইড করি। তাহলে আমরা টোটাল এখানে তিনটা গ্রাফ আঁকবো। তাহলে আমরা শুরু করতেছি। তাহলে ফার্স্টে একটা, দুইটা, তিনটা cos x এর গ্রাফ আমরা আঁকলাম। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলগুলো একটু বসাই। এখন অ্যাঙ্গেলগুলো বসানোর ক্ষেত্রে আমরা এখন sin কে একটু সুবিধা দিব। সেটা হচ্ছে sin x যেহেতু গ্রাফ, তাহলে আমরা কোথায় কোথায় আমরা ভ্যালু পাবো চিন্তা করি। আমরা যদি পয়েন্টগুলো বসাই, প্রথমে 0 থেকে স্টার্ট হবে, যেহেতু লিমিট হচ্ছে পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করা, তার মানে +2 পর্যন্ত উপরে উঠবে, -2 পর্যন্ত নিচে নামবে। তাহলে আমার অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, তখন সে একদম টপ পজিশনে পৌঁছে যাবে, 2 তে পৌঁছে যাবে। তাহলে এখন অ্যাঙ্গেলগুলো কোনটা কোথায় আছে? যেমন এটা হচ্ছে 120, আমরা যদি ফার্স্টে cos এর কথা চিন্তা করি, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 240, এটা হচ্ছে 360। কারণ আমার cos ছিল 3x, 3 দিয়ে ডিভাইড করার কারণে এটা আসছে। এবং প্রত্যেকটা পার্ট, চারটা পার্টের মধ্যে প্রত্যেকটা পার্ট কত করে এখানে রিপ্রেজেন্ট হচ্ছে? 30 করে। তাহলে আমাদের তো প্রথমে sin x এর জন্য দরকার হবে 90 ডিগ্রি কোথায়? তাহলে 90 ডিগ্রিটা কোথায় আছে? তাহলে 120 থেকে যদি আমি 30 ব্যাকে আসি, আমি এখানে পাবো আমার 90 ডিগ্রি। দেখো বুঝছি কিনা? তাহলে প্রথমে আমরা 90 বের করলাম, 90 পরে আমার দরকার হবে কাকে? 180 কে। তাহলে 180 কোথায় পাবো? 180 আমরা পাবো হচ্ছে 120 এর সাথে 30 অ্যাড করলে আসে 150, তার সাথে আরো 30 অ্যাড করলে আসে 180। তাহলে এই পজিশনটা হচ্ছে 180। নেক্সট আমাদের দরকার হবে 270। 270 আমরা কোথায় পাবো? 240 থেকে আমরা যদি আরো 30 মুভ করি, তাহলে 240 থেকে 30 মুভ করলে এটা আসে 270। আর তারপরে আমাদের লাগবে হচ্ছে 360, সেটা দেওয়াই আছে। দেখো হিসাবটা বুঝছি কিনা? ইয়েস স্যার। তাহলে আমরা যদি এখন পয়েন্টগুলো যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের লাগবে হচ্ছে +2 এর দিকে, আর একদিকে লাগবে হচ্ছে -2। তাহলে আমাদের প্রথমে 0 থেকে শুরু করলাম, তাহলে আমাদের একটা কার্ভ এই লাগলো গিয়ে 2 তে, এন্ড দেন আমরা 180 তে আবার যাব, 180 তে গেলাম, এন্ড দেন আমরা এবার নিচে চলে আসলাম এবং এই হচ্ছে 360 তে দাঁড়ালো। তাহলে আমাদের এখানে নাম্বার অফ সলিউশন হচ্ছে 2। দেখো ঠিক আছে কিনা? তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। তাহলে আমরা আজকে 6 পর্যন্ত সলভ করলাম। নেক্সট দিন আমরা এরপর থেকে আবার স্টার্ট করব। লাস্টের মতো আল্লাহ হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি ফার্স্টে সাইন এর গ্রাফের কথা চিন্তা করি, তাহলে সাইন থিটা গ্রাফ দেখতে কেমন ছিল মনে আছে কিনা? তাহলে আমাদের সাইন থিটা গ্রাফ দেখতে ছিল এক্স্যাক্টলি এই রকম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাইন এক্স এর গ্রাফ বা সাইন থিটা গ্রাফ। তাহলে এই যে টোটাল যে শেপটা, এই শেপটাই রিপিট হতে থাকে বারবার। তাহলে এই শেপটা আঁকতে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল দরকার হয়? 360 ডিগ্রি অ্যাঙ্গেল দরকার হয় এক একটা শেপ আঁকতে। এবং এই শেপগুলা টোটাল 4টা পার্টে ডিভাইড করা থাকে। একটা হচ্ছে মাঝখানের লাইন থেকে টপ পজিশন পর্যন্ত একটা পার্ট, ফার্স্ট পার্ট। দেন টপ থেকে আবার মাঝখানের লাইনে রিটার্ন করলাম, সেকেন্ড পার্ট। দেন মাঝখানের লাইন থেকে নিচে মুভ করলাম, থার্ড পার্ট। আর তারপরে
লাস্ট পার্ট হচ্ছে আবার মাঝখানে লাইনে ব্রেক করলাম। তাহলে এই গ্রাফটার